ইউরোপের শান্ত আকাশ হঠাৎ করেই কেঁপে উঠল বিধ্বংসী গর্জনে। যে আশঙ্কা এতদিন ধরে ঘুরপাক খাচ্ছিল কোটি কোটি মানুষের মনে, সেই ভয়ই যেন আজ কঠিন বাস্তবে রূপ নিয়েছে। তবে কি রাশিয়া এবার ন্যাটোর সাথেই সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে চলেছে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? কারণ এবার রাশিয়ার আক্রমণের লক্ষ্যবস্তু ইউক্রেন নয়, এবার সরাসরি একটি ন্যাটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ড। আর এই হামলায় ব্যবহৃত হয়েছে ইরানের তৈরি সেই ভয়ঙ্কর শাহেদ ড্রোন, যা ইউক্রেনের আকাশে মৃত্যু পরোয়ানা নিয়ে ঘুরে বেড়ায়। ঘটনাটি ঘটে পূর্ব পোল্যান্ডের লুবলিন অঞ্চলের চোসনোকা গ্রামে। মঙ্গলবার রাতে যখন গ্রামের মানুষজন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। পোল্যান্ডের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করে রাশিয়ার পাঠানো 19টি ইরানের তৈরি শাহেদ 136 কামিকাজে ড্রোন। এই ড্রোনগুলো কোনো সাধারণ ড্রোন নয়, এগুলোকে বলা হয় উড়ন্ত মপেট বা আকাশের ঘাতক। কম উচ্চতায় উঠতে সক্ষম এবং রাডারে সহজে ধরা না পড়ার ক্ষমতার কারণে এগুলো যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক দুঃস্বপ্ন। ইউক্রেনে এই ড্রোন ব্যবহার করে রাশিয়া কি পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে তা আজ গোটা বিশ্বের জানা। আর সেই একই অস্ত্র যখন ন্যাটোর আকাশে হানা দেয়, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমেয়। পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশের খবর পাওয়া মাত্রই এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। প্রথমবারের মতো পোলিশ বিমানবাহিনীর সাথে একযোগে সক্রিয় হয়ে ওঠে সামরিক জোট ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম। মুহূর্তের মধ্যে আকাশে চক্কর দিতে শুরু করে পোলিশ বিমানবাহিনীর গর্ব অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান। মাটি থেকে আকাশকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়ে ফেলার জন্য সক্রিয় করা হয় আমেরিকার তৈরি বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। পোলিশ এবং ন্যাটো বাহিনীর যৌথ প্রচেষ্টায় বেশিরভাগ ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়ার দাবি করা হলেও বেশ কয়েকটি ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এতে চোসনোকা গ্রামের একাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলার পরেই তীব্র প্রতিক্রিয়া জানায় পোল্যান্ড সরকার। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া আজ শুধুমাত্র পোল্যান্ডের সার্বভৌমত্বে আঘাত করেনি, তারা পুরো মুক্ত বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তার কথায় স্পষ্ট ফুটে ওঠে যে পোল্যান্ড এই হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখছে না, বরং এটিকে দেখছে রাশিয়ার আগ্রাসী মনোভাবের একটি নতুন এবং ভয়ঙ্কর অধ্যায় হিসেবে। পোল্যান্ডের ডেপুটি মন্ত্রী এই হামলাকে সরাসরি যুদ্ধের উস্কানি বলে উল্লেখ করেছেন। তার বক্তব্য, রাশিয়া আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কিন্তু তাদের মনে রাখা উচিত তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তার পরিণাম ভালো হবে না। হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ওয়াশিংটনেও উত্তেজনার পারদ চড়তে শুরু করে। মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য জো উইলসন এই হামলাকে অ্যাক্ট অফ ওয়ার বা যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, পোল্যান্ডের ওপর হামলা মানে ন্যাটো জোটের ওপর হামলা, আর ন্যাটো তার অস্তিত্ব রক্ষার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে এক মুহূর্তও দ্বিধা করবে না। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান, রাশিয়ার উপর সম্পূর্ণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে পুতিনকে সর্বশান্ত করে দেওয়ার জন্য। তার হুঁশিয়ারি ছিল স্পষ্ট, পুতিন যেন ন্যাটোর ধৈর্যের পরীক্ষা নেওয়ার ভুল না করেন। ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয়। পোল্যান্ড তাৎক্ষণিকভাবে ন্যাটো জোটের আর্টিকেল 4 সক্রিয় করার জন্য আলোচনা শুরু করে। ন্যাটোর সনদ অনুযায়ী আর্টিকেল 4 তখনই ব্যবহার করা হয় যখন কোনো সদস্য দেশ মনে করে যে তাদের ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা বা নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এই আর্টিকেলের অধীনে জোটের সকল সদস্য দেশ একত্রিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করে। পোল্যান্ডের আহ্বানে সাড়া দিয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে জরুরি আলোচনা হয় এবং জোটের পক্ষ থেকে জানানো হয় তারা পোল্যান্ডকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এই ঘোষণার অর্থ হল, পোল্যান্ড যদি মনে করে তবে ন্যাটোর সম্মিলিত সামরিক শক্তি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। তবে রাশিয়া বরাবরের মতোই এই হামলার দায় অস্বীকার করেছে। পোল্যান্ডে অবস্থিত রুশ দূতাবাসের প্রধান আন্দ্রে ওদেস এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মস্কোর পক্ষ থেকে জানানো হয় তারা পোল্যান্ডে কোনো হামলা চালায়নি।
আরও এক ধাপ এগিয়ে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ দাবি করে ড্রোনগুলো নাকি যান্ত্রিক ত্রুটির কারণে ভুলবশত পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছিল। কিন্তু এই যান্ত্রিক ত্রুটির গল্প আন্তর্জাতিক মহল বিশ্বাস করতে নারাজ, কারণ একই সাথে 19টি ড্রোনের যান্ত্রিক ত্রুটি হওয়া এবং সেগুলো একটি নির্দিষ্ট দেশের গ্রামের উপর আঘাত হানা, এই তত্ত্ব একেবারেই ধোপে টেকে না। বেলারুশের এমন মন্তব্যের পর পোল্যান্ড আর কোনো ঝুঁকি নিতে রাজি হয়নি। পুলিশ প্রশাসন বেলারুশ এবং লিথুনিয়ার সঙ্গে তাদের সকল সীমান্ত যোগাযোগ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নিরকি রুশ আগ্রাসন মোকাবেলার জন্য আগামী 48 ঘন্টার মধ্যে ন্যাটোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি নিরাপত্তা বৈঠকের ডাক দিয়েছেন। একই সাথে পোর্টলেস্কি, মাজোইকি এবং লেবেলস্কি এর মতো সীমান্তবর্তী এলাকাগুলোকে সংবেদনশীল ঘোষণা করে সাধারণ মানুষকে বাড়ির ভেতরে থাকার এবং ড্রোনের কোনো ধ্বংসাবশেষের কাছে না যাওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে পোল্যান্ডের আকাশ সীমাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নও এই ঘটনায় পোল্যান্ডের পাশে দাঁড়িয়েছে। ইইউ প্রধান উর্সুলা ভন ডার লিয়েন এই হামলাকে রাশিয়ার আগ্রাসনের এক নির্লজ্জ নজির বলে আখ্যা দিয়েছেন এবং পোল্যান্ডের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। তিনি ইউরোপীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেন যে রাশিয়ার উপর 19তম নিষেধাজ্ঞার প্যাকেজ জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা হবে আগের সবগুলোর চেয়ে অনেক বেশি কঠোর। এই ঘটনায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যটি এসেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে। তিনি বলেন, আমরা প্রথম দিন থেকেই বিশ্বকে বলে আসছি যে রাশিয়া শুধু ইউক্রেনে থেমে থাকবে না, তাদের আগ্রাসন ছড়িয়ে পড়বেই। পোল্যান্ডে আজকের এই হামলা তারই প্রমাণ। রাশিয়া আজ পশ্চিমাদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখন আর নরম সুরে কথা বলার সময় নেই। এই আগ্রাসনকে শক্ত হাতে দমন করতে হবে। এখন সবচেয়ে বড় যে বিষয়টি সামনে আসছে তা হলো ইরানের শাহেদ ড্রোনের ভূমিকা। এই ড্রোনগুলো তুলনামূলকভাবে সস্তা, তৈরি করা সহজ এবং একসাথে ঝাঁকে ঝাঁকে হামলা চালাতে সক্ষম। এর ডেল্টা উইং ডিজাইন এবং পেছনের দিকে থাকা প্রোপেলার ইঞ্জিনের কারণে এটি ভন ভন শব্দ করে, যা ইউক্রেনের মানুষের কাছে সাক্ষাৎ মৃত্যুর শব্দের মতো। রাশিয়া এই ড্রোনগুলো ইরান থেকে সংগ্রহ করে বা ইরানের প্রযুক্তিতে নিজেদের দেশে তৈরি করে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরবাড়িতে হামলা চালিয়ে আসছে। এখন সেই একই অস্ত্র ন্যাটোর বিরুদ্ধে ব্যবহার করা রাশিয়ার উদ্দেশ্য নিয়ে গভীর সংশয় তৈরি করেছে। এটি কি রাশিয়ার পক্ষ থেকে একটি বার্তা যে তারা প্রয়োজনে ন্যাটোর সাথে সরাসরি সংঘাতে যেতে প্রস্তুত? পোল্যান্ডে আমেরিকার এবং ন্যাটোর বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের একটি বড় অংশ এই পোল্যান্ডের মাটি ব্যবহার করেই সম্পন্ন হয়। তাই পোল্যান্ডের উপর এই হামলাকে একটি ভুল হিসেবে দেখার কোনো অবকাশ নেই। এটি একটি সুচিন্তিত পদক্ষেপ, যার মাধ্যমে রাশিয়া সম্ভবত পশ্চিমা বিশ্বের স্নায়ুর চাপ পরীক্ষা করতে চাইছে। তারা দেখতে চাইছে ন্যাটো তার সদস্য দেশকে রক্ষা করার জন্য ঠিক কতটা মরিয়া হয়ে উঠতে পারে। গোটা বিশ্ব এখন দম বন্ধ করে তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। ন্যাটো কি আর্টিকেল 5 সক্রিয় করবে, যার অর্থ হবে রাশিয়ার বিরুদ্ধে জোটের সম্মিলিত যুদ্ধ ঘোষণা? আমেরিকা কি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়বে, নাকি আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে আরও উন্নত অস্ত্র সরবরাহ করেই থেমে থাকবে? প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করে দেবে আগামী দিনের পৃথিবীর চেহারা। পোল্যান্ডের আকাশে যে ড্রোনের গর্জন শোনা গেছে তা হয়তো একটি ছোট্ট স্ফুলিঙ্গ, কিন্তু এই স্ফুলিঙ্গই একটি বিশ্বযুদ্ধের দাবানল জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পরিস্থিতি এখন অত্যন্ত জটিল এবং ভঙ্গুর। একটি ভুল পদক্ষেপই মানব সভ্যতাকে একে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিতে পারে।